সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজ আমি পড়াবো একাদশ দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্রের ১০ম অধ্যায়। আজকের বিষয় হচ্ছে ব্যাংক বা ব্যাংকের ধারণা। তো কথা না বাড়িয়ে শুরু করছি। ব্যাংকের ধারণা, কনসেপ্ট অফ ব্যাংক। ইংরেজি শব্দ ব্যাংক, অনেকের মতে ইতালীয় শব্দ ব্যাংকো শব্দ হতে উদ্ভূত হয়েছে। খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে চীনে বিশ্বের প্রথম ব্যাংক শানসি ব্যাংক এবং ১১৫৭ খ্রিস্টাব্দে ইতালিতে বিশ্বের প্রথম সরকারি ব্যাংক ব্যাংক অব ভেনিস প্রতিষ্ঠা করা হয়। সংজ্ঞাগত দিক থেকে ব্যাংক বলতে এমন এক আর্থিক প্রতিষ্ঠানকে বোঝায় যা জনসাধারণের নিকট থেকে আমানত গ্রহণ করে এবং ব্যবসায়ী ও অন্যান্যদের ঋণ দান করে। বিভিন্ন অর্থনীতিবিদ এবং বিভিন্ন দেশের আইন বিভিন্নভাবে ব্যাংককে সংজ্ঞায়িত করে, তাই ব্যাংকের একটি সর্বসম্মত সংজ্ঞা প্রদান করা খুবই কঠিন। যেমন অর্থনীতিবিদ ক্রাউথারের মতে ব্যাংক তার ঋণের ও অন্যের ঋণের ব্যবসায় করে। স্যার জন প্যাগেট এর মতে ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা চলতি ও সঞ্চয়ী হিসাবে অর্থ জমা রাখে, চেক প্রদান করে এবং চেকের মাধ্যমে আমানতকারীর হিসাব হতে অর্থ প্রদান করে। অর্থনীতিবিদ শেয়ার্সের মতে ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যা ঋণ অন্যান্য লোকের ঋণ পরিশোধের জন্য গৃহীত হয়। ১৯১৫ সালের ফিন্যান্স অ্যাক্টে বলা হয়েছে ব্যাংক এমন একক ব্যক্তি বা প্রতিষ্ঠান যা প্রকৃত ব্যাংক ব্যবসায় লিপ্ত। ১৯৩৬ সালের ভারতীয় কোম্পানি আইনে ব্যাংকের সংজ্ঞায় বলা হয়েছে ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যা সাধারণত জনগণের নিকট হতে চলতি হিসাবের মাধ্যমে টাকা আমানত রাখে এবং জনসাধারণকে প্রয়োজন মতো আদেশপত্র অর্থাৎ চেক মারফত টাকা উঠাবার সুযোগ প্রদান করে। তো এত সব সংজ্ঞার আলোকে বলা যায় যে যে প্রতিষ্ঠান জনগণের নিকট হতে আমানত হিসেবে অর্থ গ্রহণ করে এবং ব্যবসায়ী ও অন্যান্যকে ঋণ প্রদান করে তাকেই ব্যাংক বলা হয়। নিশ্চয়ই বুঝতে পেরেছো ব্যাংক কাকে বলে। আমরা পরবর্তী ক্লাসে দেখব আধুনিক অর্থনীতিতে ব্যাংকের ভূমিকা। তাহলে আজ এখানেই রাখছি। ধন্যবাদ সবাইকে।